Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 5 হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে? তুমি কি আজকে তোমার বালতি পূরণ করেছো? এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 5.4 নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দেখে নাও কি করতে বলা হয়েছে এই অ্যাক্টিভিটিতে। নাও এখন আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চানস, নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, রিড দ্য ইউনিটস এ ফ্রেশ পেয়ার অফ আইজ, যদি বলছে যদি প্রয়োজন হয় তাহলে ইউনিট এ ফ্রেশ পেয়ার অফ আইজ এটা পড়ো, অ্যান্ড ফোর ফ্রেন্ডস, এবং ফোর ফ্রেন্ডস ইউনিটটি পড়ো ফ্রম দ্য ইংলিশ বুক ক্লাস 6, ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে। তার মানে যদি প্রয়োজন হয় তাহলে কি করতে বলা হয়েছে যে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের দুইটা ইউনিট কি এ ফ্রেশ পেয়ার অফ আইজ এবং ফোর ফ্রেন্ডস গল্প আছে, হ্যাঁ, এই দুটা ইউনিট পড়তে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই পড়তে হবে, 6-এ তো পড়েছই, যদি আবার প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি বাকি অংশটা এখানে কি করতে হবে। দেখো, এখানে প্রশ্ন উত্তর করতে বলা হয়েছে, তাহলে প্রশ্নগুলো আমরা জেনে নেই। কোয়েশ্চেন এ, ডু ইউ থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি? তুমি কি মনে করো যে মাই বার্থডে সারপ্রাইজ একটি গল্প? হ্যাঁ, মাই বার্থডে সারপ্রাইজ তো পড়েছই, এটা গল্প হলে, গল্প হতে হলে কি হতে হবে, গল্পের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে, হ্যাঁ, সেই বৈশিষ্ট্য, গল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো থাকলে সেটা গল্প হয়ে গেল, হ্যাঁ, সেটা প্রশ্ন। তারপরে বি, হোয়াট আর দ্য ফিচার্স অফ এ স্টোরি? তাহলে ফিচার যে বৈশিষ্ট্য, একটা গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি? ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্য। ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ, মানে মাই বার্থডে সারপ্রাইজ গল্পে তুমি কি কি বৈশিষ্ট্য, গল্পের বৈশিষ্ট্য পেয়েছো, হ্যাঁ, তাহলে সেই বৈশিষ্ট্য অনুযায়ী, যদি বৈশিষ্ট্য অনুযায়ী তোমার এটা গল্পের বৈশিষ্ট্যের সবগুলো এর মধ্যে পাও, তাহলে সেটা তোমার এটা অবশ্যই গল্প। আর কি কি বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জানতে হবে, সেগুলো তো 6-এর বই জানাই আছে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও প্রশ্ন 3টা আছে, আমরা তাহলে একটা করে প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করি। হ্যাঁ, প্রথম প্রশ্ন সম্ভাব্য উত্তর। হ্যাঁ, আমি যেটা দিয়েছি এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় নয়, তোমরা পেয়ার ওয়ার্ক অথবা গ্রুপ ওয়ার্ক করবে। তারপর এইভাবে জাস্ট আমি আইডিয়া দিচ্ছি, তোমরা নিজের মতো করে বানিয়ে লিখবে। তাহলে ডু ইউ থিঙ্ক মাই বার্থডে সারপ্রাইজ ইজ এ স্টোরি? তুমি কি মনে করো মাই বার্থডে সারপ্রাইজ এটা একটি গল্প? তুমি এইভাবে লিখতে পারো, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, বিকজ, কারণ, ইট হ্যাজ অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি, কারণ এতে একটা গল্পের সকল বৈশিষ্ট্যই আছে। হ্যাঁ, যেহেতু গল্পের সকল বৈশিষ্ট্য আছে, তাহলে অবশ্যই এটা একটা গল্প, স্টোরি। কোয়েশ্চেন বি, হোয়াট আর দ্য ফিচার্স? ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্সও বৈশিষ্ট্য, ফিচারও বৈশিষ্ট্য, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, সিনোনিম মনে রাখবে। তাহলে হোয়াট আর দ্য ফিচার্স অফ এ স্টোরি ইউ হ্যাভ ফাউন্ড ইন দ্য স্টোরি মাই বার্থডে সারপ্রাইজ, মানে মাই বার্থডে সারপ্রাইজ গল্পে তুমি কি কি গল্পের বৈশিষ্ট্য পেয়েছো, গল্পে কি কি বৈশিষ্ট্য পেয়েছো, ইউ হ্যাভ ফাউন্ড তুমি খুঁজে পেয়েছো। তাহলে তুমি এভাবে লিখতে পারো, দ্য ফিচার্স অফ দ্য স্টোরি আই হ্যাভ ফাউন্ড, হ্যাঁ, যে বৈশিষ্ট্যগুলো আমি, গল্পের যে বৈশিষ্ট্যগুলো আমি খুঁজে পেয়েছি। নাম্বার 1, 2, 3 এইভাবে লিখতে পারো। দ্য স্টোরি হ্যাজ সাম ক্যারেক্টার্স, তা গল্পের কী কী লাগবে, বিগিনিং থাকবে, ক্যারেক্টার্স থাকবে, এন্ড থাকবে, এন্ডিং থাকবে, হ্যাঁ, এই অনেক বৈশিষ্ট্য। তারপরে নাম্বার 2, ইট হ্যাজ এ সেন্ট্রাল থিম, সেন্ট্রাল থিম থাকবে, হ্যাঁ, সেন্ট্রাল থিম তো আছেই। নাম্বার 3, দ্য স্টোরি ইজ টোল্ড ইন দ্য ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ, হ্যাঁ, ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউয়ে লেখা হয়েছে। ফার্স্ট পারসন পয়েন্ট অফ ভিউ হচ্ছে এই গল্পের মধ্যে আই, মি, উই এই কথাগুলো বেশি থাকতে হবে, মানে ফার্স্ট পারসনের উল্লেখ বেশি থাকতে হবে। হ্যাঁ, তাহলে এই 3টা বৈশিষ্ট্যের কথা তুমি উল্লেখ করলে, হ্যাঁ, যে এই বৈশিষ্ট্যগুলো আমি এই গল্পে পেয়েছি। নাম্বার সি কোয়েশ্চান, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি? থিম হচ্ছে মূল বিষয়বস্তু, তাহলে এই গল্পের মূল বিষয়বস্তু কী? তাহলে তুমি লিখতে পারো, দ্য থিম অফ দ্য স্টোরি ইজ
ট্রু ফ্রেন্ডস নেভার ফরগেট এনিথিং। সত্যিকারের বন্ধুরা কখনো কোনো কিছু ভোলে না। হ্যাঁ, তুমি এই গল্পে কি পেয়েছো? হ্যাঁ, সারপ্রাইজ, বার্থডে সারপ্রাইজ। বন্ধুরা সবাই তো মনে করেছিল যে ওর কথা সবাই ভুলে গেছে, কিন্তু বন্ধুরা শেষে কি করলো? হ্যাঁ, সারপ্রাইজ দেওয়ার জন্য তাকে ডেকে নিয়ে গিয়ে একদম সারপ্রাইজ দিল, বার্থডে কেক কেটে। হ্যাঁ, সেই জন্য বলা হয়েছে যে ওরা তো সত্যিকারের বন্ধু ছিল, সেই জন্য ভুলে নাই, কিন্তু ও বুঝতে পারে নাই, হয়তো মনে করেছে যে তাকে সবাই ভুলে গেছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার ডি, হোয়াট ডু ইউ লাভ মোস্ট অ্যাবাউট দিস স্টোরি। মানে এই গল্পে হোয়াট ডু ইউ লাভ মোস্ট মানে সবচেয়ে বেশি ভালোবাসো। অ্যাবাউট দি স্টোরি, এই গল্প সম্পর্কে সবচেয়ে কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে বা বেশি ভালোবাসো? তাহলে এইভাবে দিতে পারো, আই লাভ মোস্ট অ্যাবাউট দ্য স্টোরি ইজ হাউ আলিফাস ফ্রেন্ডস সারপ্রাইজড আলিফা। মানে ওই যে তোমার আলিফার বন্ধুরা যে ডেকে নিয়ে সারপ্রাইজ দিল, এটাই আলিফা তো মনে করেছিল যে সবাই ভুলে গেছে, কিন্তু শেষে কি করলো? তাকে একটা সুন্দর ঘটনার মাধ্যমে একটা সারপ্রাইজ দিল, হ্যাঁ, ডেকে নিয়ে। তাহলে এইটাই তোমার ভালো লেগেছে। ভালো লাগার কারণটা কি? কারণ আসলে কেউ ভুলে যায়নি, মানে বন্ধু, আসল বন্ধু তো ভুলে যায় না, সেটাই আর কি, সেটাই তোমার ভালো লেগেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাস্ট কোয়েশ্চান, ই নাম্বার কোয়েশ্চেন, ইফ ইউ ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি, রিরাইট মানে পুনরায় লেখা, যদি তুমি এই গল্পটি পুনরায় লিখতে চাও, হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং। এখানে চেঞ্জেস, CHNGES, হ্যাঁ, হোয়াট আর দ্য চেঞ্জেস ইউ ওয়ান্ট টু ব্রিং, মানে কী কী পরিবর্তন তুমি আনতে চাও যদি এই গল্পটা পুনরায় লিখতে চাও। যদি তুমি মনে করো যে এই গল্পটা আরও ভালো করে লেখা যেত, অন্যরকমভাবে লেখা যেত, তাহলে তুমি কী পরিবর্তন আনতে চাও সেটাই বলা হয়েছে। রাইট অ্যান্ড শেয়ার উইথ দ্য হোল ক্লাস, বলা হয়েছে যে তাহলে যদি পরিবর্তন আনতে চাও, তাহলে কী কী পরিবর্তন আনতে চাও সেটা লেখো এবং শ্রেণীর সবার সাথে এটা আলোচনা করো, শেয়ার করো। ওকে, তাহলে তুমি এইভাবে লিখতে পারো বা তোমার যা মনে হয় তাই লিখতে পারো। এখানে লেখা হয়েছে যে আই থিঙ্ক, আমি মনে করি, দিস ইজ অ্যান এক্সিলেন্ট স্টোরি, এই গল্পটা খুব চমৎকার একটি গল্প। সো আই ডোন্ট ওয়ান্ট টু রিরাইট দিস স্টোরি, তাই আমি এই গল্পটা পুনরায় লিখতে চাই না। ব্রিঙ্গিং সাম চেঞ্জেস, ব্রিং মানে এনে, কিছু পরিবর্তন এনে, বলা হয়েছে পরিবর্তন করে তুমি লেখো। যেহেতু তুমি বললে যে এই গল্পটা সুন্দর, তাহলে বলছো ব্রিঙ্গিং সাম চেঞ্জেস, কিছু পরিবর্তন এনে আমি এই গল্পটা পুনরায় লিখতে চাই না, কারণ এই গল্পটা এমনি আমার ভালো লেগেছে, মানে একটা সুন্দর একটা গল্প। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের শিক্ষক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এই গল্পটা সুন্দর করে, হ্যাঁ, প্রশ্ন উত্তরগুলো লিখবে গল্পটা সুন্দর করে পড়ার পরে। আর তোমাকে এখানে ধারণা দেওয়া হলো, এইভাবে জিনিসটা পড়ে বুঝে তোমাদের মতো করে লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই প্রশ্নের এই অ্যাক্টিভিটি সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করো এবং সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।